আগাম মূলো শাক চাষ করে আমাদের অতিরিক্ত ইনকাম করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আগাম মূলো শাক তারা চাষ করে অতিরিক্ত ইনকাম করে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গের অনেক জেলা ভিত্তিক আগাম মূলো চাষ করে অতিরিক্ত ইনকাম শুরু করছে। তাই আমাদের জেলা ভিত্তিকও আমাদের এলাকাও কিন্তু আগাম মূলো চাষের দিকে ঝুঁকছে। কারণ এখন আপনি দেখতে পাচ্ছেন ঝিঙে, কাঁকরোল, পটল, অন্য সবজি কিন্তু মার্কেট একেবারে ডাউন, অর্থাৎ দাম নেই বললেই চলে। কাঁকরোলটার একটু দাম আছে, কিন্তু অন্য সবজির একেবারে মার্কেট নেই। ভেন্ডি বা ঢ্যাঁড়সটা একেবারে বিনামূল্যে দিয়ে আসতে হচ্ছে, তাই না? তাহলে সেই গাছ কেটে কী সবজি চাষ করবেন, কি করবেন বলে ফেলে থবেন অনেকেই ভাবছেন। তাদের বলবো আগাম জাতের হাইব্রিড মূলোর বীজ জলদি করে ক্রয় করে নিয়ে আসো। এমনকি ক্রয় করে নিয়ে এসে তুমি গাজরের মতো বেডকরণ করে 2.5 থেকে 3 হাতে গাজরের মতো বেডকরণ করে এই মূলো চাষ শুরু করো, এবং বর্ষার ভেতরেই 45 দিনের ভিতরে এই মূলো বাজারে বিক্রি করে, চড়া দামে বিক্রি করে তুমি এখান থেকে ইনকাম শুরু করো। চলো বন্ধু, এই মূলো শাক চাষ করতে আমাদের কী কী করণীয় অবশ্যই জানতে হবে। এই মূলো শাক চাষের জন্য আমাদের ফার্স্টে জমিটা তৈরি করতে হবে। জমিটা তৈরি করার জন্য জমিতে সুফলা 10-26-এর মতো যে কোনো একটা রাসায়নিক সার, জিঙ্ক সালফেট এবং বোরন সার একসাথে মিশ্রিত করে সারা জমি ভালো করে ছিটিয়ে নেবেন। যারা জৈব পদ্ধতিতে তৈরি করতে চান জমি, তাদের বলবো সরিষার খোল এবং গোবর সার ভালো করে জমিতে ছড়াবেন। তার পরবর্তী ট্র্যাক্টর রুটারের সাহায্যে 2টি চাষ দেবেন। 2টি চাষ দিয়ে দিলেই কাজ মিটে যাবে। এর পরবর্তী আপনার কাজ হলো বেড করুন। হ্যাঁ বন্ধু, আপনাকে মিনিমাম 2.5 হাতের বেড করুন করতে হবে। গাজরের বেড করুন অনেকেই কীভাবে করতে হয় আপনারা জানেন। যদি না জেনে থাকেন, আমাদের গাজরের ভিডিও আছে, একটু দেখে নেবেন কীভাবে বেড করুন চাষিরা করছে কোদালের সাহায্যে। সেটা দেখে আপনি বেড করুন করতে পারবেন। হ্যাঁ, তাই বেডকরণ করে নেবেন। বেডকরণ করলে কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে যে বৃষ্টি বা বর্ষা যে জলটা হবে, সেটা নির্দিষ্ট নালাভিত্তিক কিন্তু জমির বাইরে বার হবে। তাই বেডকরণ করে নেবেন। বেডকরণ করার পর দানাগুলিকে আপনি ছড়াবেন। দানাগুলিকে ছড়ানোর নিয়ম আছে, অল্প অল্প করে কিন্তু দানাগুলিকে ছড়াতে হবে। অর্থাৎ একটা থেকে একটা চারার দূরত্ব মিনিমাম যেন 1 বিঘা করে থাকে। আপনি এমন করে বীজ ফেললেন যে একেবারে ঘন হয়ে গেল, এটা করবেন না। আপনি একটা দানা দেবেন, তার পরবর্তী আরেকটা দানা দেবেন, অথবা আপনি একটা নিরিং নিতে পারেন বা একটা পাটকাঠি নিতে পারেন। একটা দানা দিলেন, একটা পাটকাঠি দিয়ে হালকা গর্ত করে নিলেন, একটা দানা দিয়ে দিলেন, আর একটা গর্ত করলেন। এইভাবে 1 বিঘাতে অন্তর একটা করে কিন্তু দানা দিয়ে দিতে পারেন। দিয়ে আপনি জমিতে জলসেচ দিয়ে দেবেন। কিছুদিনের ভিতরে 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু চারা গজিয়ে যাবে। তার পরবর্তী চারার কিন্তু যথেষ্ট পরিচর্যা নেবেন। আপনি এখানে সাপাঙ্গিসাইড স্প্রে করবেন নিয়মিত, গাছগুলির পাতা কালো রাখতে এবং গাছের গতি বৃদ্ধি করতে। এবং সেই সঙ্গে পোকার উপদ্রব এখানে দেখা দিতে পারে। পোকা হিসাবে কিন্তু ফল ছিদ্রকায় লেদা পোকার বিষগুলি, লেদা পোকায় কিন্তু দেখা যায়। এজন্য আমরা ফার্স্ট অবস্থায় ক্লোপাইরিফাস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের বিষ, অথবা কিন্তু আমি চাষিদের বারে বলে থাকি, তোমরা প্রোপেনোফক্স প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের বিষ, অথবা জৈব রাসায়নিকের মিশ্রণে তৈরি ডক্টরস অ্যাম্প্লিগো, সিংজেন্টার সুমিডিস, এই ধরনের বীজগুলি তোমরা ব্যবহার করতে পারো। এগুলো ব্যবহার করলেও কিন্তু কাজ করবে। ঠিক আছে, ভালো থেকো।